এই নমশূদ্র সমাজের একটা কথা বলি, এটা কিন্তু এই আমাদের যেহেতু পাঠ্য বইয়ের সাথে সংশ্লিষ্ট, কেউ পার্সোনালি নেওয়ার দরকার নেই। 1906 সালের আগে কেউ এই নমশূদ্র সমাজের বাংলাদেশে কেউ কোনো চাকরি পায় নাই। প্রথম চাকরি পায় 1906 সালে এই গুরুচাঁদ ঠাকুরের মানে জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ পাল। এর আগে কোনো নমশূদ্র চাকরি পায় নাই। তাহলে আমি দেখেন এই টপিক ধরে বললাম, তাহলে এখানেও কিন্তু এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে এই সময় না, ওই সময় থেকে চলে আসছে, আস্তে আস্তে চলে আসছে যে যারা নিম্ন শ্রেণী তারা সর্বদাই শোষিত। এখন যারা আছে, এখন আমাদের ওই বর্তমান আধুনিক সভ্যতা, এখনও কি আমরা বাংলাদেশে যারা নিম্ন শ্রেণী তারা শোষিত না? আপনি এখন যান কোনো একটা ভালো ক্যান্টনমেন্টে যান, ক্যান্টনমেন্ট স্কুলে বা হচ্ছে ক্যাডেট কলেজে যান, আপনাকে যে সেই ভর্তি নেবে, দেখবে আপনার বাবা কি করে। আপনার সন্তানকে ভর্তি করাতে দেখবেন আগে শুনবে যে আপনি কি করেন, আপনার বাবা, আপনার হাজব্যান্ড কি করে, তারপরে ভর্তি নেবে। কারণ তারা জানে যে এইখানে আসলে তার খরচ বিয়ার করতে পারবে না। হ্যাঁ, তাহলে দেখেন এটাও কি এখন তো এটা আধুনিক যুগ করে বলছে, কিন্তু তার মানে কি এইটা যে হ্যাঁ সিস্টেমটা চেঞ্জ হয়েছে। তার মানে কি এখনও তো সেই শোষণ বঞ্চন আছে না? আপনি মেধায় পরীক্ষা নেন, দেখুন এই ছেলেটা একটা গরিব ঘরের ছেলে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু তাকেও ভর্তি নিচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাগুলো তখনও যেরকম ছিল এখনও সেরকম আছে, কিন্তু একটু ভিন্নভাবে। এই জিনিসটা সাহিত্য চর্চা কেমন ছিল? একই জিনিস ছিল। এখনও তো মানুষ সাহিত্য চর্চা করে, সাহিত্য চর্চা এখনও করে, তখনও করতো। এখনকার বর্তমান সময় যা যা আছে তাই নিয়ে সাহিত্য চর্চা করে, তৎকালীন সময় যেটা ছিল সেটা নিয়েই সাহিত্য চর্চা করতো। যেমন এখানে কী কী আছে, যেমন সমাহিত মৃতদের পাশে রেখে সব সাহিত্য, জাদুবিদ্যা, শোলক প্রার্থনা, ওষুধপত্র প্রভৃতির আলোচনা থাকতো। এই সাহিত্যের ভিতরেই মূলত মিশরীয়দের একটা মূল কেন্দ্র ছিল তাদের মৃতদেহকে নিয়ে, মানে বর্তমান জীবন এবং পরবর্তী জীবন। আপনারা তো জানেন মিশরীয়রা অন্ধভাবে বিশ্বাস করতো যে মৃত্যুর পরেও একটা জীবন আছে। তারা মনে করতো যে মৃত্যুর পরে যে জীবন আছে সে মনে হয় ওই সময় পোশাক পরিধান করে বা স্বর্ণালঙ্কার পরে, খাবার খায় এবং তার পর্যাপ্ত পরিমাণে খাবার বা তার ব্যবহার যে জিনিসপত্র ছিল সেগুলো ওই মমির সাথে রাখা হতো, মুদ্রা সবগুলো রাখা হতো এইভাবে, এবং ঔষধপত্র রাখা হতো। এখন ইকনাটন বা এর রাজকীয় স্তুতি, মেমফাইট ড্রামা, অসংখ্য ছড়া, কবিতা, কাহিনী প্রভৃতি মিশরীয়দের অন্যতম সম্পদ, যেগুলো এখন অন্যতম সম্পদ আর কি। বিজ্ঞান চর্চা, তারা বিজ্ঞান চর্চাও করছে। যে বিজ্ঞান চর্চার ভিতরে যেমন জ্যামিতির উদ্ভব ঘটেছিল, যেমন এখানে পাটিগণিত, মানে একটু ভুল আছে, পাটিগণিত, জ্যোতির্বিদ্যা। এই যে আমাদের কত দিনে এক বছর হবে, তারপরে কত দিনে মাস হবে, কয় ঘন্টায় একদিন হবে, সবগুলো কাদের উদ্ভব? এইসব মিশরীয় সভ্যতা। বিভিন্ন সভ্যতারগুলোর দেখেন, বিভিন্ন সভ্যতার ভিতরে মিশরীয় সভ্যতার অবদান অনেক বেশি, অনেক বেশি। এখন সেখান থেকে দেখেন সৌরপঞ্জিকা বলেন, তারপরে আনুমানিক খ্রিস্টপূর্ব 4236 অব্দে মিশরের প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়। এগুলো তো এখন লিখবেন, এগুলো মূল কাজে লাগবে হচ্ছে আপনারা যখন এখান থেকে নিবন্ধন দিতে যাবেন তখন এগুলি স্পেসিফিক মনে রাখতে হবে, কত সালে, কত বছর আগে। আপনাকে ছোট্ট একটা এখানে প্রশ্ন দিতে পারে যে 24 ঘন্টা একদিন, এটা কারা ভাগ করেছিল? মিশরীয়, সুমেরীয়, আক্কাদীয় না ইনকা সভ্যতার মানুষজন? মিশরীয় সভ্যতা। চিকিৎসাবিদ দেখেন, মিশরীয় নারীর স্পন্দন, হৃৎপিণ্ডের তাৎপর্য, গাছপালায় ভেষজ গুণাগুণ প্রভৃতির কথা জানতেও এবং শল্যক চিকিৎসায় ব্রোঞ্জের স্থাপিত যন্ত্র। শল্যক চিকিৎসা বলতে আমরা কোনগুলো বুঝি? যেগুলো ওই যে কাটাছেঁড়া যেটা করে, যেগুলো এগুলো অস্ত্রোপচার হয়ে গেছে। তারা চক্ষুদন্ত, পাকস্থলীয় অন্ত্রের চিকিৎসায় যে পারদর্শী ছিল তার প্রমাণ পাওয়া যায়। তাদের ধর্মীয় জীবন, তারপরে আছে ধর্মীয় জীবন। দেখেন ধর্মীয় জীবন একই জিনিস। দেখেন মিশরীয়রা বহু দেবতার আরাধনা করতে এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি, জীবজন্তুর পূজা করতে। দেখেন বহু দেবতার কথা কেন বলা হয়েছে? আমরা এরকম একটা কথা বলা হয় যে ওই সময় তো কোনো নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, তারা যা প্রকৃতিতে যা দেখতো তাকেই পূজা করতো। এবং সেই বিশ্বাস দেখেন এখনও আমাদের হিন্দুদের ভিতরে আছে। আমরা এরকম একটা কথা বলি যে দুইটা শব্দ আছে হিন্দু মুসলমানের ভিতরে, তো এখন দাঙ্গাদাঙ্গি আছে, কেউ পার্সোনালি নেওয়ার দরকার নেই। এভরিথিং ইজ গড আর এভরিথিং ইজ গডস। একটা হচ্ছে গড আর একটা হচ্ছে গডস। একটা হচ্ছে সব কিছু, হিন্দুরা বিশ্বাস করে সব কিছু ঈশ্বর, আর মুসলিমরা কি বিশ্বাস করে? সব কিছুই আল্লাহর, মানে এক আল্লাহ সৃষ্টি। আর হিন্দুরা প্রত্যেকটার ভিতরে প্রাণ খুঁজে পায়, এর জন্য আমরা গাছ পূজা করি।